একজন উদ্যোক্তার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য মনে হয় এইটা, যেখানে তার সুস্থ মুরগির সামনে অনেকগুলো ডিম থাকবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আকাশ আহমেদ হিমেল আজকে আমার খামার থেকে সরাসরি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি। যেই ভিডিওতে আমি আমার খামারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আমার মুরগিগুলোর কতটুকু বয়স, আমি কতটুকু বয়সে কত পার্সেন্ট ডিম পাচ্ছি, তো এইসব বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। এছাড়া যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য হালকা কিছু টিপস এবং মোটিভেশন থাকবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটা খামার নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে খামারের অবস্থান। একটা খামার করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খামারের চারপাশে যেন পর্যাপ্ত পরিমাণে ফাঁকা জায়গা থাকে এবং খামারে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং অক্সিজেন প্রবেশ করতে পারে। কেননা মুরগির বিষ্ঠা থেকে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় সেটা যদি আপনার খামারেই থেকে যায় তাহলে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। ঠিক সে কারণেই আমি আমার খামারের চারপাশে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা রেখেছি যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং অক্সিজেন প্রবেশ করতে পারে এবং খামারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস যেন খুব সহজেই আমার খামার থেকে বের হয়ে যেতে পারে। তারপরে যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে তাপ ব্যবস্থাপনা। তাপ ব্যবস্থাপনা একটা খামারের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কেননা আপনার চৈত্র মাসে অথবা যখন গরমের সময় হয় তখন যে পরিমাণে তাপ খামারে হয় এতে করে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। এছাড়া মুরগির বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ হতে পারে। সেজন্য তাপের বিষয়টা অবশ্যই খুব গুরুত্বের সহিত দেখা উচিত। আমরা আমাদের খামারে যে কাজটা করেছি সেটা হচ্ছে টিনের চালা থেকে যেন সরাসরি তাপ আমার মুরগির গায়ে না লাগে সেজন্য বাঁশের তালাই বা চাটাই আমরা ব্যবহার করেছি এবং অতিরিক্ত তাপ থেকে বাঁচার জন্য তালাইয়ের নিচেই আমরা প্রতিটি খাঁচির উপরে একটি করে ফ্যান, অর্থাৎ 5টি খাঁচিতে 5টি ফ্যান ব্যবহার করেছি যেন টিনের অতিরিক্ত তাপ সরাসরি মুরগির গায়ে না লাগে এবং খামারের পরিবেশটা কিছুটা হলেও ঠান্ডা থাকে। এরপরেই যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে বিষ্ঠা ব্যবস্থাপনা। অনেকেই আছেন মুরগির খামারের পাশেই মুরগির বিষ্ঠাগুলো স্তূপ আকার করে রেখে দেন। এতে করে ওই মুরগির বিষ্ঠার স্তূপ থেকে বিভিন্ন রোগ জীবাণু আপনার খামারে ছড়িয়ে পড়তে পারে। আমরা যে বিষয়টা করেছি, আমরা হচ্ছে আমাদের মুরগির খামারের যেই বিষ্ঠাগুলো হয় সেটা পানির মাধ্যমে ধুয়ে ওই যে একটা পাইপলাইন দেখতে পাচ্ছেন, এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ইসামতি নদীতে গিয়ে পড়বে এবং পানিতে মিশে সেই বিষ্ঠাগুলো অন্যত্র চলে যাবে। আমাদের খামারের বয়স 5 মাস 2 দিন। ইতোমধ্যে কিন্তু আমাদের প্রায় 50% ডিম চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা খাঁচিতেই প্রায় অনেকগুলো করে ডিম রয়েছে। এখানে প্রায় 900 মুরগি আছে। ইতোমধ্যে কিন্তু আমার প্রায় 400 সাড়ে 400 মুরগি ডিম পারছে। আসলে খামারে ঢুকলে যে বিষয়টা সব থেকে সুন্দর লাগে সেটা হচ্ছে এই মুরগির ডিমগুলো। একজন উদ্যোক্তার কাছে, আমি আগেই বললাম, একজন উদ্যোক্তার কাছে কিন্তু সব থেকে সুন্দর যে দৃশ্য সেটা হচ্ছে এই যে তার সুস্থ মুরগিগুলোর সামনে পর্যাপ্ত পরিমাণে প্রচুর ডিম থাকবে। আমার মুরগিগুলোর বয়স যেহেতু এখনও একটু কম আছে, যার কারণে 100% ডিম এখনও আসে নাই। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের মুরগির ডিম 100% অথবা 98% চলে আসবে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা ভাবছেন যে মুরগির খামার করবেন, তারা অবশ্যই লেয়ার মুরগির খামার করতে পারেন। আপনারা যদি যথাযথভাবে মুরগির পরিচর্যা করতে পারেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন আপনার খামারটি, তাহলে ইনশাল্লাহ আপনার লস হবে না। যেহেতু মুরগির ডিমের বাজার ভালো, সেহেতু লস যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। এবং আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে করে আমি আরও বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহ পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।